এবার আইপিএল এর নিলামে ইতিহাস গড়ল মোস্তাফিজুর রহমান। সবাইকে পিছনে ফেলে যে ইতিহাস গড়ল মোস্তাফিজুর রহমান। বিশ্বের অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএল এর নিলামে চোখ ক্রিকেট বিশ্বের, যেখানে নিজ দেশের কোন ক্রিকেটার কত পারিশ্রমিক পেলেন তা নিয়ে ভক্তদের বেশ আগ্রহ থাকে। বাংলাদেশি ক্রিকেটার হিসেবে 2026 আইপিএল এর মিনি নিলামে সর্বোচ্চ দামে দল পেয়েছেন মোস্তাফিজুর রহমান। তাকে 9,20,00,000 রুপিতে, যেটা বাংলা টাকায় 12,37,00,000 টাকায় দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স। নিলামে মোস্তাফিজকে পেতে দিল্লির সঙ্গে চেন্নাই সুপার কিংসের লড়াই চলছিল। চেন্নাই 5,40,00,000 রুপি পর্যন্ত ডাক দিয়ে লিডিং পজিশনে ছিল। চলমান ভিড়ে আচমকা ঢুকে পড়ে অভিষেক নায়ারের কলকাতা। দর কষাকষির এক পর্যায়ে 9,20,00,000 রুপিতে মোস্তাফিজকে কিনে নেয় কলকাতা নাইট রাইডার্স। মূলত পকেটে খুব বেশি টাকা না থাকায় বেশি দূর এগোতে পারেনি দিল্লি ক্যাপিটালস। ফলে প্রথমবার কলকাতা স্কোয়াডে যুক্ত হলেন মোস্তাফিজুর রহমান। এর আগে আইপিএল এর নিলামে বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়ার রেকর্ড ছিল সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার। তাকেও দলে নিয়েছিল বলিউড বাদশা শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি কলকাতা। 2009 সালের মাশরাফিকে তারা $6 লাখ কিনেছিল। বর্তমান বাজার মূল্য হিসেবে 5,45,00,000 রুপি ছিল তার। বাংলাদেশি মুদ্রায় প্রায় 7,33,00,000 টাকা। মাশরাফিকে ছাড়িয়ে আইপিএল এর নিলামে সর্বোচ্চ দাম পাওয়ার রেকর্ড গড়লেন মোস্তাফিজুর রহমান। এর আগে আইপিএল এ বাহাতি এই কাটা মাস্টার সর্বোচ্চ 2,20,00,000 রুপিতে দল পেয়েছিলেন। 2018 সালের ফিজকে ওই দামে কিনেছিল মুম্বাই ইন্ডিয়ান্স। এছাড়া বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানও সর্বোচ্চ 2,80,00,000 রুপিতে 2015 সালে খেলেছিলেন কলকাতার হয়ে।